বছরের যত কষ্ট আছে সব দূরীভূত হয়ে গেছে। বিগত সরকার আমাদেরকে বারবার ধোঁকা দিয়েছিল। আজকে যে আনন্দ পেয়েছি, আজকে যে সুখ পেয়েছি, আজকে মনে হয় আমার এই 51 বছরের যত কষ্ট আছে সব দূরীভূত হয়ে গেছে। আমরা কষ্ট রাখবো না, তোদের প্রতি আমাদের ঘৃণা বিদ্বেষ নাই। তোদের মায়ের কারণে, তোদের পিটুনির কারণে হয়তো রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছে। আমাদের কষ্ট আর কষ্ট মনে করি না। 94 সাল থেকে 2013 সাল পর্যন্ত 500 টাকা ছিল। ফেসি সরকার তখন 500 টাকা থেকে 1000 টাকা বাড়াইলো। তখন এইভাবে বাড়াইছে যে ইবতেদায়ী বেতন ডাবল করা হইলো, এইভাবে লেখছে। দেখেন আমাদের সাথে কি প্রতারণা করেছে ফেসি সরকার। আমাদেরকে বঞ্চনায় দিয়েছে, আমাদের সাথে প্রতারণা করেছে। এদেরকে ধিক্কার জানাই। বিগত সরকার আমাদেরকে বারবার ধোঁকা দিয়েছিল। 19 সালে আমি এই রাস্তা থেকে প্রেস ক্লাবে মার খেয়েছি। আমাদেরকে গরম পানি দিয়ে গরমের দিনে আমাদেরকে ভিজিয়ে দিয়েছিল, আমাদের চামড়াকে উঠিয়ে দিয়েছিল শরীরের থেকে। এবং এই 2025 সালে যে সরকার আমরা গঠন করেছি, 24 সালে যে 25 সালের ভিতরে আমাদের জাতীয়করণ করবে সম্পূর্ণ প্রত্যেকটা মাদ্রাসা, ইনশাআল্লাহ এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে। সকল রাজনৈতিকবিদ আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সাপোর্ট দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। পুলিশের যে দুইটা মারি দিয়েছে ওই দিন থেকে আমি বেশ অসুস্থ। তারপর আমি মনে জোর নিয়ে আমি মানব করি নাই। আমি জানতাম এই ডক্টর মানববাদী সরকার, বৈষম্যবিরোধী সরকার, মানুষকে ভালোবাসেন। এই প্রতিষ্ঠান 40 বছর পর্যন্ত বৈষম্যের শিকার। এই প্রতিষ্ঠানে সকল জাতি, সকল শতাব্দীর মাদ্রাসা কেউ আমরা কোনো বেতন পাই না। আমি 2008 সালে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে আসছি, এখন 2025 সাল আমরা কোনো বেতন পাই না। তারপর আমরা 10টা দিন আমরা লড়াকু সৈনিকের মধ্যে রাজপথে যুদ্ধ করতেছি। 26 তারিখে পুলিশ আমাদের অনেক অত্যাচার করছে, অনেক পানি দিয়েছে। 26 তারিখ পুলিশের মধ্যে অনেক লাঠি পিটা করতেন। তারপরও ওই যেইখানে মারতাম ওইখানে রাস্তায় বসে পড়ছি। আমরা আর প্রেস ক্লাবে ফিরে যাই নাই, আমরা শাহবাগের রাস্তায় বসে পড়ছি। এই দুইটা রাত, এই শীতের রাত, মাঘ মাসের রাত, এত শীত করেছি কোন মানুষ পায়না রাস্তায় বসে থাকতে বললে। আমরা রাজপথে পুরো রাত কাটাই দিচ্ছি। আমরা সকল শিক্ষক শিক্ষিকা, আমাদের খাবার নেই, খাওয়ার সময় পাই না, আমাদের খাওয়ার নেই, আমাদের পানির ব্যবস্থা নেই। এই 3টে দিন পর্যন্ত আমরা কোনো খাবার খেতে পারি নাই। দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের যে দাবি ছিল সেটি ঘোষণা হয়েছে, এই জন্য অনেক ভালো লাগতেছে। আর আমরা আশা করব জুনের ভিতরেই এর কার্যক্রম সম্পন্ন হবে এবং আগামী অর্থ বছরের থেকেই আমাদেরকে বেতনভুক্ত করা হবে। চাকরির জন্য, ন্যায্য দাবির জন্য পর্দার বরখিলাপ করছি। আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আমার কষ্ট সার্থক হয়েছে, আমার সবারই কষ্ট সার্থক হয়েছে। প্রজন্মে যারা আসবে তারাও তো আমাদেরকে স্মরণ করে রাখবে যে আমাদের উসিলায় এটা সম্ভব হয়েছে। এখন মনে হয় না যে রাস্তার পাশে ঘুমাইছি, কষ্ট হয়েছে, এই কষ্টগুলো এখন আর মনে হয় না।